বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যের জেলা সিলেট। আর এই সবুজ ঘেরা সিলেটের নাম মাথায় আসলে আমাদের মনে পড়ে ভোলাগঞ্জ, সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং, রাতারপুল। কিন্তু এইসব কমন জায়গার বাইরেও লুকিয়ে আছে এক অন্যরকম প্রশান্তির জায়গা, ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটের বর্ডার লাইন। ভারত ও বাংলাদেশের এই বর্ডার লাইনে রয়েছে বাংলাদেশের অপরূপ কিছু সৌন্দর্য গ্রামের মধ্যে একটি গ্রাম। আর সে অদেখা সিলেটকে দেখতে আজকে আমাদের গন্তব্য। ঢাকা থেকে আমরা প্রথমে চলে আসি সিলেটের হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ থেকে নৌকা চেপে আমরা যাচ্ছি বিছানাকান্দি। বিছানাকান্দি থেকে জাফলং আমাদের আজকের হাইকিং, এবং আমরা আজকে বিছানাকান্দি থেকে জাফলং অর্থাৎ ভারত ও বাংলাদেশের যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনে লুকিয়ে থাকা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আজকে তুলে ধরবো। বর্তমানে আসছি আমরা বিছানাকান্দিতে। তো এই রিস লাইন দিয়ে আমরা বর্ডার সাইড দিয়ে হাঁটা শুরু করব, এবং হাঁটতে হাঁটতে একদম জাফলং পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে। এই জায়গাটা একটু ক্রস করে আসলাম মাত্র, মানুষগুলো যারা পারাপার হইতেছে, তো ভাবি নাই এই জায়গাটায় তো রিক্সি হইব, মানে এত স্রোত বলার মতো না। আমার ব্যাগ দিচ্ছে, এই ব্যাগের মধ্যে টাকা ছিল, মোবাইল ছিল, সব বেজে আমার বাটন মোবাইলটা মনে হয় একবারে শেষ, যা বুঝতেছি। বাটন মোবাইলটা পুরোই ভিজে গেছে, এটা রাখলাম এইমাত্র খুললা, এয়ারপোর্টস ভিজছে, প্যারা হয়ে গেল। যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, মানে একদম আমরা বর্ডারের সাইড দিয়ে আমরা হাঁটতেছি। প্রায় অ্যাভারেজে 25 কিলোর মতন হাঁটতে হইব। আছে যেটা বাংলাদেশের বর্ডার, এপাশে হলো ইন্ডিয়ার বর্ডার। বিনা পাসপোর্টে বিনা ভিসায় ইন্ডিয়া প্রবেশ করে ফেলছে। বিছানাকান্দি ক্রস করার পরে আমাদের শুরু হয় আমাদের মূল ট্রেকিং। আমরা আজকে প্রায় অ্যাভারেজে হাঁটতে হবে 25 কিলোমিটার। তো আমরা প্রায় 5 থেকে 7 কিলো হাঁটার পরে আমরা পৌঁছাই বাংলাদেশের সে অপরূপ সৌন্দর্যের গ্রামে। বাংলাদেশের যে অসাধারণ সুন্দর গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর মধ্যে এটি একটি। এই গ্রাম ক্রস করার পরে আমাদের আজকে প্রথম গন্তব্য উৎমাছড়া। কাড়াল লাইছেন ভাই? সবার খাওয়া শেষ, অর্ধেক খাই ফেলাইছে কাঁঠাল। আমরা বাংলাদেশে আছি, কিন্তু ইন্ডিয়ান এই জঙ্গল থেকে কাঁঠাল নিয়ে আসছে এক ভাই। আচ্ছা, তো নিয়ে নিলাম। আর ইন্ডিয়ান না বাঙালি লোক, ওই চিনি আনতে গেছিল, আনছে। একটা অসাধারণ এক রাস্তা দিয়ে হাঁটতেছি, একদম এক সাইডে একদম খালি সবুজ আর সবুজ কার্পেটের মতন বিছিয়ে দিচ্ছে। এই সাইডে একদম পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করার পর আমরা অবশেষে পৌঁছাই লক্ষণছড়া। এবং তো লক্ষণছড়া থেকে আমাদের নেক্সট গন্তব্য হলো অবশেষে আমরা এসে পৌঁছলাম পান্থমায় ঝর্ণায়। তো ওই যে দেখতেছেন, এটা পান্থমায় ঝর্ণা। সেখানে আমরা খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া করার পর আমরা রওনা হয় জাফলং জিরো পয়েন্টের দিকে। কিন্তু লক্ষণছড়া থেকে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার আগ পর্যন্ত আমরা যে অপরূপ সৌন্দর্য দেখতে পাই তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে সিলেটের যে কমন প্লেসগুলো আছে, সেই কমন প্লেসের বাইরেও যে এত অপরূপ সৌন্দর্য ঘেরা সিলেট, তা আসলে আপনারা এই জায়গায় না আসলে একদমই বুঝতে পারবেন না। এই জায়গাটা যদি একটু দেখেন, আসলে বাংলার সুইজারল্যান্ড বললে তো আসলে ভুল হওয়ার কথা না। জায়গাটা নিয়ে কিছু কোন? জায়গাটা অপূর্ব, ইটস লাইক সুইজারল্যান্ড। আমরা যে জায়গায় যাই সবুজ দেখলেই ও ইটস সুইজারল্যান্ড, যেখানেই যাই আমরা এটা সুইজারল্যান্ড চলে আসছে। আপনারা বলতে পারেন সুইজারল্যান্ডের মতনই ভাই জায়গা, না লাইক গ্রিনারি, একদম লিটারালি আপনি আপনার চোখে দেখতে পারতেছেন না কত সুন্দর। খালি চোখে এসে দেখবেন, তখন আপনাদের মতো চিল করবেন। তো জাফলং এসে পৌঁছলাম। এখান থেকে আমরা দুপাশ থেকে বোট নিয়ে তারপর চলে যাবো আর কি শহরের দিকে। সারা দিনের সকল ক্লান্তি যেন নিমেষে শেষ হয়ে যায় যখন আমি জাফলং ঝর্ণা থেকে আমি রওনা হই জাফলং জিরো পয়েন্টের দিকে। সেই সন্ধ্যার ভিউ আর মেঘালয়ের যে পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল, এবং মেঘালয় থেকে বয়ে আসা সেই পাহাড়ি বাতাস, মানে কতক্ষণের মধ্যে আমার সারাদিনের সকল ক্লান্তি যেন নিমেষে শেষ করে দিয়েছিল সেই সময়।